শোনো, নামাজটা কি জানো? সেটা হলো তোমার দ্বীন ইসলামের ভিত্তি, স্থায়িত্ব থাকার একটা পরিচিতি। একজন লোক বেঈমান, সে গির্জায় যাবে। একজন লোক বেঈমান, সে মন্দিরে যাবে। একজন লোক বেঈমান, সে পেগোড়ায় যাবে। কিন্তু একজন লোক মুসলমান, সে কোথায় যাবে আপনারা বলেন? একজন লোক মুসলমান কোথায় যাবে? জান্নাতে পিড়াইয়ে সোজা মনে গেলাই যাবে। একজন লোক মুসলমান, সে মসজিদে যাবে, ঠিক না? একটা লোক বেঈমান, সে বেঈমান হওয়ার কারণে মন্দিরে যায়। একটা লোক বেঈমান, সেই জন্য বেঈমান হওয়ার কারণে সে গির্জায় যায়। একটা লোক বেঈমান হওয়ার কারণে এক আল্লাহয় বিশ্বাসী না, লোকটা পেগোড়ায় যায়। আর একটা লোক ইমানদার মুসলিম, এক আল্লাহয় বিশ্বাসী, লোকটা যাবে কোথায় বলেন? মসজিদে যাবে। কোথায় যাবে? তাহলে আপনি মুসলমান, আপনার সম্পর্ক থাকতে হবে মসজিদের সাথে। একজন মুসলমান হওয়ার পরে যদি মুসলমান নামাজ আদায় না করে, প্রশ্ন হলো, হুজুর আমি কি সব সময় মসজিদেই পড়ব? না, যদি আপনার সাধ্যের সামর্থ্যে কুলায় আপনি মসজিদে নামাজ পড়বেন। আর হুজুরের দরুন কাজে কর্মে আপনি যেখানে থাকবেন সেখানে সালাত আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজিজ। তাহলে এখন আসুন কুরবানি। আল্লাহর নবী বললেন কুরবানির সময়, কুরবানি সব থেকে বড় ইবাদত, সব থেকে বড় আমল। কুরবানি জবাহ করিবার সময় প্রথমে যেই রক্ত ফোঁটা জমিনের ভিতরে পড়ে, জমিনের ভিতরে রক্ত ফোঁটা পড়ার পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে বান্দার কুরবানি কবুল হয়ে যায়। তাহলে আমরা কুরবানি করব না? কুরবানি করব কার? যার উপরে ফিতরা যাকাত ওয়াজিব হয়ে গেছে, যার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, এই লোক যার উপরে ফিতরা ওয়াজিব হয়ে গেছে। এরপরে যাদের ওই পরিমাণে মালের নিসাব নাই, যদি কুরবানি করতে চায়, আল্লাহর নবী বলছেন আল্লাহ তার আমলের ভিতরে বেশি থেকে বেশি সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেমনে? একজন লোক মাজুর, অসুস্থ, কিন্তু সুযোগ পাইলেই মসজিদে আসে। সুযোগ পাইলে কোথায় আসে? অসুস্থ। আর আমি সুস্থ সবল, আমার মসজিদে আসা আর ওই অসুস্থ লোকটা আযান শোনা মাত্র মসজিদে আসা, দুইজনের আশা এক। আরে ভাই, দুইজনের আশা এক। একই মসজিদ, একই কাতার, একই ইমামের পিছনে, একই জায়গায়, একই সমাজে, কিন্তু মান আর মর্যাদার ব্যাপারে ভিন্ন, ঠিক কিনা? কারণ লোকটা অসুস্থ হওয়ার পরে লোকটা আল্লাহর ঘর ছেড়ে দেয় না, নামাজ ছেড়ে দেয় না, আযান শোনা মাত্র আল্লাহর ঘরে ছুটে আসে। এই লোকটা নিজে অসুস্থ হওয়ার পরে, মাজুর হওয়ার পরেও লোকটা আল্লাহর ঘরে ছুটে আসে। আর একজন লোক সুস্থ, ওই লোকটা আল্লাহর ঘরে আসে। দুইজনের আশায় আল্লাহর দরবারে পছন্দ, আল্লাহর দরবারে পছন্দ, কিন্তু অসুস্থ ব্যক্তি আল্লাহর দরবারে আইসা আল্লাহকে বেশি থেকে বেশি খুশি কইরা না। প্রিয় ভাইরা আমার, যেই লোকেরা কুরবানি ওয়াজিব, কুরবানি করলে আল্লাহ তাদের উপরেও খুশি, কিন্তু কিছু লোক আছে ওয়াজিব না, কিন্তু মনের অবস্থা ভালো, ওই লোকগুলা কুরবানি করলে আল্লাহ বেশি খুশি হইয়া যায়।